পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটছে যা বাংলাদেশের প্রতিটি মানুষের জানা দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অর্থাৎ খুঁজে বের করো, তালিকা থেকে বাদ দাও এবং দেশ থেকে বের করে দাও। এই নীতি বাস্তবায়নে রাজ্যের প্রতিটি জেলায় চালু করা হচ্ছে আটক শিবির বা ডিটেনশন ক্যাম্প। ইতোমধ্যে মালদায় প্রথম আটক শিবির চালু হয়েছে। সীমান্তের হাকিমপুরে কয়েকশো মানুষ জড়ো হয়েছে দেশে ফেরার জন্য, আর শুভেন্দু প্রকাশ্যে বলছেন তাড়াতাড়ি পালাও। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গে ঠিক কী ঘটছে এবং বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়তে পারে সেই বিস্তারিত বিশ্লেষণ করব। আজ বুধবার 27শে মে 2026 সাল। গতকাল মঙ্গলবার নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক বিশেষ প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি অত্যন্ত কঠোর ভাষায় দাবি করেন উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। তিনি প্রশাসনকে আদেশ দিয়েছেন তাদের দ্রুত পুশব্যাক করতে। শুভেন্দুর ভাষা ছিল অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক। তিনি হিন্দিতে বলেছেন, জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা। বাংলায় এর অর্থ, তাড়াতাড়ি এই দেশ ছেড়ে পালাও, নইলে সরকার যা করার তাই করবে। তিনি আরও বলেছেন, আমাদের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের অংশ ওদের কেন দিতে হবে? দেশের পয়সায় ওরা খাবে, ওষুধ পাবে, জামা কাপড় পরবে, কেন জামাই নাকি? এই মন্তব্যগুলো শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো সরাসরি কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলছে। একটি প্রতিবেশী দেশের নাগরিকদের নিয়ে একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের ভাষা ব্যবহার দুই দেশের সম্পর্কে গভীর ক্ষত তৈরি করছে। সবচেয়ে উদ্বেগজনক পদক্ষেপ হলো আটক শিবির চালু করা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি জেলায় অস্থায়ী আটক শিবির স্থাপনের চূড়ান্ত নির্দেশনা জারি করেছে। ইংলিশ বাজারের চন্দন পার্কে স্থাপিত এই শিবিরে নারী ও শিশুসহ 9 জন সন্দেহভাজন বাংলাদেশিকে গাজলের পান্ডুয়া এলাকা থেকে এনে আটক রাখা হয়েছে। এর আগে রোববার শুভেন্দু ঘোষণা দিয়েছিলেন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের জন্য হোল্ডিং সেন্টার চালু করা হবে। সেই ঘোষণার পরদিন সোমবারই 12 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এরপর থেকেই সীমান্ত এলাকায় মানুষ জড়ো হতে শুরু করেছে। শুভেন্দু আরও জানিয়েছেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে জেলে পাঠাতে হবে না। পুলিশ সরাসরি ধরবে এবং সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাতে তুলে দেবে। তিনি আরও বলেছেন, বাংলাদেশি নাগরিকদের নেওয়ার দায়িত্ব তাদের নিজেদের সরকার নিয়েছে। বিজেপি তাদের নির্বাচনী প্রচারে জনতান্ত্রিক পরিবর্তন এবং অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেছিল। নির্বাচনে জিতেই তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। শুভেন্দু স্পষ্ট বলেছেন, বিগত দিনে ভোট ব্যাংকের রাজনীতির কারণে আইন কার্যকর করা হয়নি, কিন্তু তারা ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পূর্ণাঙ্গভাবে কার্যকর করবেন। এই পুরো ঘটনায় বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। বড় সংখ্যায় মানুষ যদি পুশব্যাক হয়ে আসতে শুরু করে, বাংলাদেশের উপর কর্মসংস্থান, বাসস্থান এবং খাদ্য সরবরাহে বিশাল চাপ পড়বে। এমনিতেই দেশ গ্যাস সংকট, মূল্যস্ফীতি এবং রপ্তানি চাপে জর্জরিত। এই পরিস্থিতিতে বাড়তি জনসংখ্যার চাপ অর্থনীতিকে আরও কঠিন জায়গায় ফেলবে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী যে কোনো দেশ থেকে মানুষ বিতাড়নের ক্ষেত্রে কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। নারী ও শিশুদের আটক শিবিরে বন্দী রাখা আন্তর্জাতিক আইনে গুরুতর প্রশ্ন তৈরি করে। বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়ে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ